স্যামসাংয়ের এই M35 5G মোবাইলটা 20,000 টাকার মধ্যে একটা বেস্ট 5G মোবাইল হতে পারে তোমাদের জন্য। তার কারণ মোবাইলটার ডিসপ্লের মধ্যে থাকছে ফুল এইচডি প্লাস 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে, তারপরেই থাকছে 6000 mAh বড় সাইজে এক ব্যাটারি এবং ক্যামেরার মধ্যে থাকছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা ওএস এর সাপোর্টের সঙ্গে, এবং প্রসেসরের মধ্যে থাকছে স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর এক্সিনোসের 1380 5nm এর প্রসেসর থাকছে। আরও অনেক লেটেস্ট এআই ফিচার্স পাবে মোবাইলটার মধ্যে। সব কি এখনই বলে দেবো? চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। স্যামসাং গ্যালাক্সি M35 এই 5G মোবাইলটার ডিজাইনের দিক থেকে পেয়ে যাবে স্লিম বডির সঙ্গে প্লাস্টিকের ব্যাক প্যানেল থাকছে মোবাইলটাতে। মোবাইলটার ব্যাক সাইডে 3টি ক্যামেরার অপশন রেখেছে, 3টে ক্যামেরাই কিন্তু আলাদা আলাদা কাট আউটের সঙ্গে রেখেছে, যেটা দেখতে একটু বেশি সুন্দর লাগছে, এবং 3টি কালার অপশনের সঙ্গে পেয়ে যাবে মোবাইলটা। এবং মোবাইলটার ওজন একটু বেশি পাবে, 200 গ্রামের ওপর। তার কারণ 6000 mAh বড় সাইজের ব্যাটারি থাকছে। বক্সের মধ্যে কোনো চার্জার পাবে না। ডিসপ্লে চিন এবং বেজেল চারিদিকে সমান দেখতে পাবে। চারিদিকে বেজেল সমানভাবে থাকার জন্য ডিসপ্লেটা দেখতে ঠিকই লাগছে। যদি চিন এবং বেজেল সাইডটা যদি আর একটু পাতলা দিত তাহলে আরও একটু বেশি ভালো হতো। এবং মোবাইলটার ডান সাইডে পাওয়ার বাটনের সঙ্গে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অপশন পেয়ে যাবে। পাওয়ার বাটনটা একটু ওপরে আছে, যাদের ছোট হাত তাদের আঙ্গুল পৌঁছাতে একটু প্রবলেম হবে। মোবাইলটার মধ্যে অ্যামোলেড ডিসপ্লে থাকার পরেও স্যামসাং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার করেছে মোবাইলটার মধ্যে। এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা বেশ ভালোই ফাস্ট কাজ করবে, কোনো কিছু প্রবলেম হবে না। যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার করতো তাহলে আরও একটু বেশি ভালো হতো। আগের এম সিরিজ মোবাইলটার মধ্যে সিঙ্গেল স্পিকার ব্যবহার করেছিল, কিন্তু এবারে একদমই আলাদা। এবারে মোবাইলটার মধ্যে তোমরা স্টিরিও স্পিকার দেখতে পাবে, মানে ডলবি অ্যাটমসের সাপোর্ট পাবে মোবাইলটার মধ্যে। সাউন্ড কোয়ালিটি একদম ঝাঁকানাকা পাবে। তবে হ্যাঁ, একটা জিনিস দেওয়া দরকার ছিল মোবাইলটার মধ্যে, হেডফোন জ্যাকের অপশন। এখন সব কোম্পানি মোবাইলগুলোর মধ্যে হেডফোন জ্যাক দেওয়া বন্ধ করে দিচ্ছে না ভুলে যাচ্ছে, এটা আমি বুঝে উঠতে পারছি না। এই মোবাইলটার ডিসপ্লের মধ্যে থাকছে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে এবং 1000 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছ মোবাইলটার ডিসপ্লের মধ্যে। তার সঙ্গে ডিসপ্লের প্রোটেকশনের দিক থেকে থাকছে গোল্ডা গ্লাস 5-এর ভিক্টর প্লাস প্রোটেকশন। তার মানে বুঝতে পারছো দয়া, তোমরা পড়ে গেলে তোমাদের হাত পা ভেঙে যাবে, কিন্তু মোবাইলটার ডিসপ্লে ভাঙবে না। মোবাইলটার মধ্যে অ্যামোলেড ডিসপ্লে থাকার জন্য যে কোনো ভিডিওর কালার কোয়ালিটি একদম দারুণ লেভেলে দেখতে পাবে। যারা স্যামসাং এর ডিসপ্লে কেমন হয় জানো বা ব্যবহার করেছো, তাদেরকে তো আলাদা করে কিছু বলারই নেই ডিসপ্লের দিক থেকে। এবং এই ডিসপ্লের সাহায্যে HDR এ যে কোনো ভিডিও বেশ স্মুথভাবে দেখতে হবে, কোনো ল্যাগ ছাড়া। তো ডিসপ্লের মধ্যে 120 হার্টসের রিফ্রেশ রেট থাকার জন্য ডিসপ্লের স্মুথনেসের দিক থেকে তো কিছু বলারই নেই, একদম মাখনের মতো স্মুথনেস ফিল পাবে। এবং 1000 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছ, মানে বাড়ির বাইরে রোদের আলোর মধ্যেও তোমাদের ডিসপ্লেটা দেখতে কোনো অসুবিধা হবে না। এই মোবাইলটার প্রসেসরের মধ্যে পেয়ে যাবে স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর এক্সিনোসের 1380 5nm এর প্রসেসর থাকছে মোবাইলটার মধ্যে। আমি বলবো স্যামসাংয়ের এই প্রসেসরটা খুব একটা খারাপ প্রসেসর এমন না, এবং খুব বেশি পাওয়ারফুল প্রসেসর এমনও না। তবে বলবো এই প্রসেসরের সাহায্যে যে কোনো গেম বা ভারী কাজ কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়া ভালোভাবে চালিয়ে নেবে, এবং আরও বাকি কাজ বেশ ভালো স্মুথভাবে করিয়ে দেবে। এবং এই প্রসেসর থাকার জন্য CPU থ্রটলিংটা খুব একটা বেশি ডাউন হয়নি, ঠিকঠাকই আছে বলবো আমি। তবে আমি বলবো এই 20,000 টাকা দামের মধ্যে এই আনতুতুস কোডটা একটু বেশি ভালো হওয়া দরকার ছিল। এবং মোবাইলটার মধ্যে থাকছে ভেপার কুলিং চেম্বার। এটার কাজ হলো মোবাইলটার মধ্যে যখন গেম বা ভারী কাজ করা হয় তখন অতিরিক্ত হিট হয়ে যায় মোবাইল, সেই হিটটাকে থামানোর জন্য এই ভেপার কুলিং চেম্বারটা কাজ করে। মানে মোবাইলটাকে গরম হতে দেয় না, ঠান্ডা রাখার চেষ্টা করে। এই প্রসেসর থাকার জন্য BGMI খেলতে হবে স্মুথ প্লাস এক্সট্রিম সেটিংয়ে, এবং স্মুথ প্লাস আলট্রা সেটিংয়ে, এবং স্মুথ প্লাস HDR এর সেটিংয়ের সাপোর্ট পেয়ে যাবে। মোবাইলের মধ্যে স্মুথ প্লাস এক্সট্রিম বা স্মুথ প্লাস HDR এই দুটোতেই ভালোভাবে গেম ব্যালেন্স করে রাখবে। গেমের মধ্যে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখা দেবে না, খুব ভালোভাবে চালিয়ে নেবে এই প্রসেসরটা। এবং UFS 2.2 এর স্টোরেজ টাইপ পাবে, LPDDR 4x র্যাম টাইপ পাবে। মোবাইলটার মধ্যে 3টি র্যামের অপশন পাবে, 6 128GB অপশন পাবে, 8 128GB অপশন পাবে, আরেকটি অপশন পাবে 8 256GB অপশন পেয়ে যাবে মোবাইলটার মধ্যে। এবং মোবাইলটার মধ্যে Wi-Fi 6 এর সাপোর্ট পেয়ে যাবে, এবং 13 5G ব্যান্ডসের সাপোর্ট পেয়ে যাবে। মানে ইন্ডিয়ার মধ্যে যতগুলি ব্যান্ড চলছে সব ব্যান্ডেরই সাপোর্ট পেয়ে যাবে মোবাইলটার মধ্যে।
আর এই মোবাইলটার মধ্যে মনস্টার নাম মেনশন করার পিছনে আরেকটি কারণ আছে, কারণ মোবাইলটার মধ্যে 6000 mAh বড় সাইজের এক ব্যাটারি থাকছে এবং 25 ওয়াটের চার্জার স্পিড সাপোর্ট পাবে মোবাইলটার মধ্যে। এর ফলে 6000 mAh বড় সাইজের ব্যাটারিটা চার্জ হতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। সফটওয়্যারের দিক থেকে ভালো রকমের আপগ্রেড দিতে হবে এই মোবাইলটার মধ্যে, তাও আবার এই 20,000 টাকার দামের মধ্যে। One UI 6.1 এর সফটওয়্যার আপডেট থাকছে মোবাইলটার মধ্যে, অ্যান্ড্রয়েড 14 এর সঙ্গে পাবে মোবাইলটা। এই সফটওয়্যারটা ব্যবহার করে স্যামসাংয়ের S সিরিজ মোবাইলের মধ্যে, কিন্তু এই মোবাইলটার মধ্যে তোমরা এই ইউআইটা পাচ্ছ। এই ইউআই থাকার জন্য স্যামসাংয়ের S সিরিজ মোবাইলের যেই ফিচার্সগুলি থাকে তার চেয়ে কিছুটা কম ফিচার্স থাকবে এই মোবাইলটার মধ্যে। যেমন NFC থাকার জন্য যে কোনো জায়গায় কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, স্যামসাং ওয়ালেটের মতো ফিচার্স পেয়ে যাবে এবং সিকিউরিটি ফোল্ডারেরও অপশন পাবে। আরও কিছু ফিচার্স পাবে সিকিউরিটির দিক থেকে, যেমন নক সিকিউরিটির দিক থেকে স্যামসাং মোবাইল সবসময় বেস্ট হয়ে থাকে অন্য কোনো কোম্পানির মোবাইলের চেয়ে। মেন ক্যামেরার মধ্যে থাকছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা ওআইএসের সাপোর্টের সঙ্গে এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থাকছে এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকছে মোবাইলটার মধ্যে। এই তিনটি লেন্স থাকছে মোবাইলটার মেন ক্যামেরার দিক থেকে এবং 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবে। মোবাইলটার মেন ক্যামেরার মধ্যে 2x অপটিক্যাল জুমেতে ফটো তুলতে পারবে এবং পোর্ট্রেট মোডের মধ্যেও 2x অপটিক্যাল জুমেতে ফটো তুলতে পারবে। ক্যামেরার মধ্যে একটা জিনিস দেখে অবাক আমি, সেটা হলো 10x জুমেতে ফটো তোলার পরেও ছবি একদম ক্লিয়ার। 10x তোলা ফটোর মধ্যে এত সুন্দর কালার এবং এত সুন্দর ডিটেলস থাকবে আমি আশাই করিনি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। মেন ক্যামেরা তোলা ফটোর মধ্যে কালার এবং ডিটেলস একদম ন্যাচারাল দেখতে পাবে। গাছের পাতা এবং আকাশের কালার একদম ন্যাচারাল রেখেছে, যেটা দেখতেই পাচ্ছ। এবং ফটোর মধ্যে স্ক্রিন টোন এবং শার্পনেসের দিক থেকে একদম ভালো ব্যালেন্স রেখেছে এবং এই ক্যামেরার মধ্যে যে কোনো ফটোর মধ্যে অরিজিনাল ডিটেলস দেখতে হবে। আমি বলবো 20,000 টাকা দামের মধ্যে ন্যাচারাল ক্যামেরা পাবে এই মোবাইলটার মধ্যে। স্যামসাংয়ের এই মোবাইলটার মধ্যে ক্যামেরার দিক থেকে বেশ ভালো আপগ্রেড দেখা যাচ্ছে এবং রাতের ছবিগুলোর মধ্যেও লাইটটা বেশ ভালো রকমের ব্যালেন্স রাখছে এবং আলট্রা ওয়াইডে তোলা ছবিগুলো বেশ দারুণ দেখতে পাবে, দারুণ ন্যাচারালভাবে ফটো তুলিয়ে দেবে, কোনো চাপ নেই। এবং ফটোর মধ্যে 24 ঘন্টা টাইম ল্যাপের অপশন পাবে। টাইম ল্যাপসের ফিচার্স থাকার জন্য ফটোর মধ্যে টাইম অনুযায়ী কালার চেঞ্জ হতে থাকবে। HDR ফটোর মধ্যে ডিটেলস এবং কালার কন্ট্রাস্ট একদম দারুণ লেভেলে দেখতে হবে এবং ক্যামেরার মধ্যে অনেক রকম ফিচার্স পেয়ে যাবে। মোবাইলটার সেলফি ক্যামেরার দিক থেকে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকলেও সেলফি ক্যামেরার দিক থেকে বেশ ভালো রকম পরিবর্তন দেখতে পাবে। সেলফি ক্যামেরার সাহায্যে বেশ ভালো রকম ভালো কোয়ালিটির ফটো তুলতে পারবে। আমি বলবো ক্যামেরার দিক থেকে বেশ ভালো কোয়ালিটি ক্যামেরা পাবে এই মোবাইলটার থেকে এই দামের মধ্যে এবং ভিডিওর মধ্যে FPS এর লাইট অনুযায়ী তোমরা ভিডিও করতে পারবে। ক্যামেরার মধ্যে ওআইএস থাকার জন্য রাতের ছবি এবং দিনের ছবি এবং ভিডিওর মধ্যে বেশ ভালো পার্থক্য বুঝতে পারবে। এই মোবাইলটার ভিডিও রেকর্ডিংয়ের দিক থেকে সামনে ক্যামেরাতেও এবং পিছনে ক্যামেরাতেও দুদিকেই তোমরা 4K 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবে। সবার শেষে তোমাদেরকে আমি বলবো এই 20,000 টাকার দামের মধ্যে এই মোবাইলটা একটা অলরাউন্ডার মোবাইল হতে পারে তোমাদের জন্য। তো চাইলে তোমরা এই মোবাইলটা নিতে পারো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।